আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমারও গাইতে গাইতে অনেকবার চোখে জল এসছে, কিন্তু আমার কন্ট্রোল নেই। চোখে জল চলে এলে আমি তার বশ হয়ে যাই। না, তোমার বশ আমার থেকে অনেক বেশি। প্রথমেই তোমাকে বলি যে তুমি কি ফরচুনেট যে তুমি তোমার পাশে খোল গোপাল বসে আছেন, ভারতের অন্যতম খোল বাজান। আমি ওনার সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি জানি কি সুন্দর একটা লেকারি দেয়, যাতে গান গাইতে সুবিধা হয়। আমি শুধু তোমাকে এটুকু বলতে চাই, এর সঙ্গে সঙ্গে একটু গানের গ্রাফ তোমাকে বানাতে হবে। তার মানে একটু এবার আস্তে আস্তে কন্ট্রোল করতে শুরু করতে হবে, শিখতে হবে যে কোথায় আমি এটা দেবো আর কোথায় আমি দেবো না। আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেল আমি কেন রক মিউজিক করি, কেন রক মিউজিকে এসছি। এর অনেক কারণ আছে, তবে একটা বিশেষ কারণ হচ্ছে একটা পারফরমেন্স। কার্ট কোবেনের শেষ পারফরমেন্স ছিল এবং লেড বেলির একটা খুব বিখ্যাত গান উনি কভার করছিলেন। সেই গানের একটা লাইনে ওর একটা প্রজেকশন ছিল, যেটা মনে হয়েছিল যে সব লন্ডভন্ড হয়ে গেল, সব ছাড়খাড় হয়ে গেল। সেই লাইনটা, সেই পারফরমেন্সটার জন্যই আমি ঠিক করি যে আমাকেও এই পথটা নিতে হবে, কারণ এই লাইনটা আমার কথা বলছে। তোমার আজকের পারফরমেন্স যেটা একটা নিবেদন, সেখানে এরকম একটা লাইন ছিল। আমি শেষ দৃশ্যে দেখলাম যে তোমার চোখে জল, সেই জলের উৎপত্তি ওইখান থেকে হয়েছিল। এবং আমারও গাইতে গাইতে অনেকবার চোখে জল এসছে, কিন্তু আমার কন্ট্রোল নেই। চোখে জল চলে এলে আমি তার বশ হয়ে যাই। না, তোমার বশ আমার থেকে অনেক বেশি। তাই জন্যই আমি তোমায় গোল্ডেন গিটার দিয়েছি। তুমি ওটা পেরেছো, আমি পারিনি। এখানে যে আমার আশা, এত দূর আসা, সে তো আমার স্বামীর জন্যই। কারণ ও যদি আমার পাশে না থাকতো, আজকের এই জায়গাটা কোনোদিন আমরা কিছু ঝলক দেখেছি। একদম। হ্যাঁ, তো এখন তো এখানে যখন তোমরা গানের রিহার্সাল করছো, গ্রুমিং হাউসে থাকছো, তখন তো স্বামী নেই। তখন নেই, কিন্তু এখানে থাকাটাও আমার কাছে মানে খুব চ্যালেঞ্জের এবং খুব কঠিন। মানে আমি তো এখানে কোনো খাবারই খাই না। আচ্ছা, এখানে কোনো খাবারই খাই না। তুমি সাধারণত কি ধরনের খাবার, মানে কি খাও? আমি একদমই প্রসাদ ভোজি, একদম নিরামিষটাই আমি পাই। আচ্ছা। আহার করি, ভগবানের প্রসাদটা নিয়ে এলে তবেই আমি পাই। তাছাড়া আমি এখানে কোনো কিছুতেই খাই না। জলটা পর্যন্ত নিজের বোতল থাকে, সেটা থেকেই আমি। তাহলে সমাধানটা কি করবে তুমি তাহলে এখন? সমাধান এখান থেকে সমাধান হয়েছে। সব থেকে বড় কথা, আমার স্বামীর কোনো দ্বিধা নেই। ও আমার জন্য প্রতিদিন সকালবেলা নিজে খাবার জোগাড় করে, এবং আমার একটা জেঠিমা আছে, উনি রান্না করে দেয়, কখনো মা করে দেয়। ওখান থেকে উনি 11টার সময় বের হয়, নিজে খেয়ে 2 ঘন্টা 20 মিনিট বাইক চালিয়ে এখানে এসে আমাকে খাবার দিয়ে যায় প্রতিদিন। আমাদের সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আমি শুধুমাত্র একটা কথাই বলবো, সমস্ত জাতিদের চরণে আমার বিনম্র প্রণাম। আমি একটা কথাই ভাবি, সাধক তো আমি হতে পারিনি। কেউ যদি একজন সাধনার পথে থেকে সাধকের জায়গায় পৌঁছাতে পারে, আমি শুধুমাত্র এইটুকুনি চেষ্টা করছি। আর এবার যতটুকুনি করবে স্বয়ং ভগবান করবে, আর কিছু বলার নেই। আপনি যেটা করছেন সেটাও কম সাধনা নয়। আপনাকে সাধুবাদ জানাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।